নমস্কার, আমি সোমা। আরেকবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। প্রথমেই বলবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওই আগের দুটো ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। আমার কাছে ওটা অনেক ভালোবাসা, কেননা সাবস্ক্রাইবার খুবই কম। কিন্তু অনেকেই তোমরা দেখেছো, লাইক করেছো, কিন্তু সাবস্ক্রাইব করোনি, তো একবার রিকোয়েস্ট করে দিচ্ছি, সাবস্ক্রাইব করে দিও। আরেকবার নোটবুক হাতে নিয়ে চলে এসেছি। যেরকমটা আগের ভিডিওতে দেখেছো, আমি কিছু পয়েন্ট লিখে রাখি, লিখে রাখা পছন্দ করি যাতে গুছিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি। আর ঠিক সেইভাবে আমি কিছু পয়েন্টস লিখে নিয়েছি। আজকের যে টপিকটা, সেটা অনেকেরই খুব পছন্দের টপিক, আমি জানি। আর সেটা হচ্ছে ট্রাভেল বা ভ্রমণ। আগের ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতার কিছু লাইন বলেছিলাম, এবং বলেছিলাম এই লাইনগুলো আমি আবার পাঠ করব পরের ভিডিওতে, যখন আমি ট্রাভেল নিয়ে ভিডিও বানাবো সেগুলো বলবো। কিন্তু তার আগে আমি আরেকটা কবিতার কয়েকটা লাইন নিয়ে তোমাদের সামনে হাজির। সেটা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। কবিতাটা সুকান্ত ভট্টাচার্যের লেখা। কবিতাটার নাম পথিক। আমি পথিক, পথ হারাই, পথের সাথেই পথের মাঝে, পথের বুকে স্বপ্ন জাগাই, পথের দুঃখ পথের মাঝে। এই কবিতাটা যখন পড়ছিলাম তখন আমার অনেক অনেক কিছু কথা মাথায় আসছিল। এবার তোমাদের একটা কথা বলি, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে আমাদের জীবন একটা ভ্রমণ, একটা ট্রাভেল। আমরা শুরু তো করি এবং প্রতিটা মুহূর্তকেই আমরা এনজয় করি। ঠিক যেরকম রাস্তায় বেরোলে দেখবে কখনো খারাপ রাস্তা, কখনো ভালো রাস্তা, ঠিক সেরকমই আমাদের জীবনে কখনো ভালো সময়, কখনো খারাপ সময়। আমরা কিন্তু সবটাই উপভোগ করি যখন আমরা ট্রাভেল করি। কিন্তু অনেক সময় জীবনের ক্ষেত্রে আমরা খারাপ সময় এলে একটু ভেঙে পড়ি। ঠিক আছে, মানুষ ভেঙে তো পড়বই। তো এই ট্রাভেল টপিকটা আমি কেন চুজ করলাম? আমি ঘুরতে খুব ভালোবাসি এবং আমার মনে হয় এখানে অনেকেই আছে যারা ঘুরতে খুব ভালোবাসে। এবার এখানে দু ধরনের মানুষ আছে। একজন মানে এক ধরনের মানুষ যারা ট্রাভেলার, অন্য ধরনের মানুষ যারা ট্যুরিস্ট। এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। সেই সব কিছু নিয়ে আসবো ফিরে এই ভিডিওতে, সঙ্গে থাকো। এবং এবার আমি তোমাদের এক এক করে, আমি যেভাবে ঠিক পয়েন্টগুলো সাজিয়েছি সেভাবে তোমাদের সামনে আজকে টপিকটা তুলে ধরি। প্রথমেই যে পয়েন্টটা আমি লিখেছি সেটা হচ্ছে ট্রাভেল বা ভ্রমণ শব্দের অর্থ। অনেকের কাছে জীবনের অপর মানেই কিন্তু ভ্রমণ। যদি একটু ভালো করে ভেবে দেখো, আমাদের জীবনেও কিন্তু চড়াই উতরাই সবটা আছে। ঠিক যেরকম ঘুরতে যাওয়ার সময় আমরা খারাপ রাস্তা পাই, ভালো রাস্তা পাই, অনেক ভালো ইনসিডেন্ট হয়, আবার অনেক খারাপ ইনসিডেন্ট। কোনো ডিকশনারির অর্থে এখানে যাচ্ছি না, আমি যাচ্ছি তোমাদের কাছে ট্রাভেলের অর্থ কি। যেরকম প্রত্যেকের কাছে জীবনের ডিফারেন্ট ডিফারেন্ট মানে হয়, ঠিক সেরকম আমি জানি ট্রাভেলেরও আলাদা আলাদা মানে হয়। আমার কাছে ট্রাভেলের মানে একটা ব্রেক। আমার কাছে ট্রাভেলের মানে হচ্ছে যখন দৈনন্দিন জীবনের অনেক অনেক কিছু রেসপন্সিবিলিটিস, অনেক কিছু চিন্তা, অনেক কিছু আমাকে ঘিরে ধরে, আমার মনে হয় ট্রাভেল একটা জিনিস যেটা আমার থেরাপি। সেরকমই ট্রাভেলের অর্থ মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আলাদা। ঠিক সেরকমই ট্রাভেলের একটা মানে আমি বলতে পারবো না, সেটা তো ডিকশনারিতে পেয়ে যাবে। কিন্তু তোমাদের কাছে ট্রাভেলের অর্থ কি? ভিডিওটা পজ করে আমাকে অবশ্যই জানাও। এরপরে চলে যাব আমি আমার সেকেন্ড পয়েন্টে। কেন যাই আমরা ঘুরতে? এই কেন যাই এর মধ্যেও কিন্তু ভ্রমণের অর্থ লুকিয়ে আছে। কেন যাই? যেরকম আমি বললাম, আমার দৈনন্দিন কাজ, রেসপন্সিবিলিটি, স্ট্রেস সবকিছু থেকে একটা যখন ব্রেক দরকার হয়, আমি ঘুরতে যাই। অনেকে ঘুরতে যায় পৃথিবীর প্রত্যেকটা কোণা ঘুরে দেখবে বলে, নিজের দেশকে ঘুরে দেখবে, নিজের শহরকে ঘুরে দেখবে, তাই জন্য। অনেকে ঘুরতে যায়, তাদের কাছে এই ঘোরাটা একটা থেরাপি, তাই জন্য। তুমি কেন ঘুরতে যাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও। এবার বলি, তুমি কেন ঘুরতে যাচ্ছ এবং তুমি যার সাথে যাচ্ছ সে কেন ঘুরতে যাচ্ছে, দুটোর কারণ আলাদা হতেই পারে। কিন্তু ঘুরতে আমরা সবাই পছন্দ করি। কেউ পছন্দ করি ট্যুরিস্ট হিসাবে, কেউ পছন্দ করি ট্রাভেলার হিসাবে। এবার এই দুটোর মধ্যে কি তফাৎ? যেরকমটা বললাম তোমাদের, যেদিন বাড়ি থেকে বেরোচ্ছি সেই দিন শুরু হয়ে যায় আমার জার্নি। ট্রাভেলারদের কিন্তু ট্রাভেলটা ম্যাটার করে। কোথায় যাচ্ছি সেই লক্ষ্যটাই শুধু ম্যাটার করে না। হয়তো আমি একটা লক্ষ্য রাখতে হবে বলে আমি একটা লক্ষ্য রাখলাম, যে এখান থেকে আমি ঘুরতে যাচ্ছি, ধরে নাও কন্যাকুমারী, ধরে নাও কাশ্মীর। কিন্তু এই যাত্রাটাই আমার কাছে কিন্তু প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কিন্তু আমার কাছে একটা ভ্রমণ।
আবার যারা ট্যুরিস্ট হিসাবে ঘুরতে যায় তারা ওই জায়গাটাকে খুঁটিয়ে দেখতে চায়, ফেমাস স্পট তারা ঘুরে দেখতে চায়, জানতে চায় সেই জায়গাটাকে নিয়ে। তারা হচ্ছে ট্যুরিস্ট। তো এই দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। এবার যারা আমরা ঘুরতে যাচ্ছি, মানে যারা আমরা ট্রাভেলার, তারা কি আমরা জায়গাটায় গিয়ে সেই জায়গাটা ঘুরে দেখি না? অবশ্যই দেখি। কিন্তু সেখানে যদি আমরা ধরে নিই ১০টা জায়গা ঘুরে দেখবো, তার মধ্যে যদি কোনো কারণে আমরা ৪টে দেখতে পাই, আমরা কিন্তু দুঃখী হই না। উল্টে আমরা সেই জায়গাটার মাহাত্ম্যটাকে উপভোগ করতে ভালোবাসি। लाइफ में जितना भी ट्राई करो बनी, कुछ ना कुछ तो छूटेगा ही, इसीलिए इसी पल का मजा लेते हैं। এই ডায়লগটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো ঠিক সেরকমই যারা ট্রাভেলার তারা ওই জায়গাটা, ওই মুহূর্তটা এক্সপেরিয়েন্স করতে বেশি পছন্দ করে। এবার বলি যে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, আমার মতের সাথে মিল বা আমার মতের সাথে সমর্থন তোমরা নাও করতে পারো। সেটা হচ্ছে আমার মনে হয় সবার ঘুরতে যাওয়া উচিত। কেন উচিত? ট্রাভেল বা ভ্রমণ এটা শুধু একটা ব্রেক নয়, এটা কিন্তু অনেক কিছু আমাদের জীবনে দেয়। কি দেয়? আমার কাছে ডেফিনেশন বা কারণগুলো অন্যরকম হতেই পারে, তোমার কাছে আলাদা হতেই পারে। তবু আমার মনে হলো আমি আমার কারণগুলোই আপাতত তুলে ধরি। এছাড়াও যদি তোমাদের মাথায় অন্য কোনো কারণ আসে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। প্রথম কারণটা হচ্ছে মেন্টাল হেলথ। এই মেন্টাল হেলথ শব্দটা এখন কিন্তু আর আননোন না, সবার কাছে খুব পরিচিত একটা শব্দ, এবং আমরা প্রত্যেকেই শব্দটার প্রচন্ড ইম্পর্টেন্স দিচ্ছি। আমার মনে হয় সবার, প্রতিটা মানুষের, সেটা ছোটই হোক, বয়স্কই হোক, বা আমাদের বয়সী বা মাঝবয়সী বা স্কুল গোয়িং গার্ল হোক, সবার মেন্টাল হেলথের ব্যাপারে ভাবা উচিত। কিন্তু মেন্টাল হেলথ মানে কি কথায় কথায় ডিপ্রেশন? সেটা কিন্তু নয়। অনেক সময় দেখবে দৈনন্দিন জীবনের একই রুটিন চলতে চলতেও একটা একঘেয়েমিতে পরিণত হয়। তখনও আমাদের মনে হয় আমরা খুব স্ট্রেসড, বা কারণ জানি না কিন্তু মনটা খুব খারাপ। ঠিক সেই সময় যদি ছোট্ট করে দুদিন একটা ব্রেক নিয়ে যেখানে থাকো তোমরা, সেখান থেকে খুব কাছাকাছি যে জায়গাটা তোমার মনে হয় তুমি যেতে পারবে। এবার আরেকটা জিনিস এই মেন্টাল হেলথের মধ্যে ইনক্লুডেড, সেটা হচ্ছে যারা ধরো চাকরি করছো, বা ধরো যারা বিজনেস করছো, ইউটিউব করছো, যাই করছো না কেন, তোমাদের অনেক সময় কাজটা করতে করতে তো মনে হতেই পারে যে খুব একঘেয়ে হয়ে গেছি, কাজটা করেই যাচ্ছি, আমার খুব স্ট্রেস হচ্ছে, বা খুব কাজের প্রেশার বা প্রচুর রেসপন্সিবিলিটিস চলে এসছে আমার কাছে মনে হচ্ছে, বা মনে হচ্ছে লাইফের মানেটাই খুঁজে পাচ্ছি না। ঠিক তখন ২ দিনের জন্য, ৩ দিনের জন্য, ১ দিনের জন্য কোথাও ঘুরে এসো, একটা রাত কোথাও কাটিয়ে এসো। সেটা একাই হোক বা তোমার সাথে তোমার কোনো ট্রাভেল পার্টনার থাকুক। ট্রাভেল পার্টনার মানে সেটা তোমার নিজের জীবন সঙ্গী হতে পারে, সেটা তোমার খুব কাছের একটা বন্ধু হতে পারে, এবং তুমি নিজেও একাও হতে পারো। সোলো ট্রিপ তো আজকাল কত লোক করছে, ১ দিন ২ দিন ঘুরে বেড়াও, দেখবে হঠাৎ করে একটা পরিবর্তন লক্ষ্য করছো। অ্যান্ড সেকেন্ড কারণ, সেটা হচ্ছে ট্রাভেল মেক্স আস স্ট্রঙ্গার অ্যান্ড এক্সপেরিয়েন্সড। ইয়া, ইটস ট্রু। আমি তো ভীষণভাবে ফিল করেছি। তোমাদের সাথে ছোট্ট একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে প্রথমবার যখন আমি বাইকে করে আমি আর আমার হাসব্যান্ড লাদাখ গেছিলাম। আমি শুধু লাদাখ ঘুরিনি। আমি যেদিন থেকে আমরা গেছিলাম পুনে থেকে লাদাখ, কারণ আমি তখন পুনেতে থাকতাম। তো পুরোটাই আমরা বাইকেই গেছিলাম। আর এবং প্রথমবার আমরা বাইকে অত দূর ট্রাভেল করেছি। এর আগে আমরা কোনোদিনও পাহাড়ে ট্রাভেল, মানে সেভাবে পাহাড়ে ট্রাভেল করিনি। মহারাষ্ট্রের মধ্যেই ঘুরেছি আর কি। তো যখন আমরা প্রথম ওই আহ, লাদাখ পৌঁছানোর আগে, যে প্রথম যখন আমরা বাইক নিয়ে বেরোচ্ছিলাম, আমরা নিজেও জানতাম না কি হতে চলেছে, আমাদের সামনে কি আসতে চলেছে, কি হবে। কিন্তু যখন পৌঁছলাম মনে হচ্ছিল বিশাল বড় একটা সাকসেস পেয়ে গেছি জীবনে। এবং যখন ওই ট্যুরটা করে ফিরে এলাম বাড়ি, তখন মনে হচ্ছিল উই হ্যাভ ডান ইট। মানে এভাবেও সাকসেস পাওয়া যায়। সাকসেস ডাজন্ট হ্যাভ আ সিঙ্গেল ডেফিনেশন। এটাও একটা সাকসেস। এবার তোমাদের বলি কেন বললাম মেক্স আস স্ট্রঙ্গার অ্যান্ড এক্সপেরিয়েন্সড। ওই যে ট্রাভেলটাতে, এবার আমরা বাইকে গেছি বলে বলছি না, যারা গাড়িতে গেছো বা গাড়িতে যাও, যারা ট্রেনে যাও, ফ্লাইটে যাও, বাসে যাও, যাই হোক, দেখবে যখন ঘুরতে যাই তখন অনেক কিছু আমাদের অ্যাডজাস্ট করতে হয়। বাড়ির মতো ওয়াশরুম, বাড়ির মতো খাওয়া দাওয়া, বাড়ির মতো রেস্ট কিছুই কিন্তু আমরা পাই না। কিন্তু তবুও আমরা কিন্তু বাড়িতে থাকতে যতটা এনজয় করি তার থেকে শতগুণ বেশি এনজয় করি ঘুরতে গিয়ে। এটাই হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্ট পাওয়ার, যেটা বাড়িয়ে দেয়। এবং অনেক ইনসিডেন্ট ঘটে যখন আমাদের খুব মাথা ঠান্ডা করে, প্যানিক না করে ওই সিচুয়েশনটাকে ওভারকাম করতে হয়। আমরা হয়ে উঠি স্ট্রঙ্গার।
এবং প্রতিটা মুহূর্তে জীবন যেরকম আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে, ট্রাভেলের ক্ষেত্রেও প্রতিটা ছোট ছোট মুহূর্ত আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। অনেক কিছু। নতুন মানুষকে চিনি, নতুন কালচার, নতুন জায়গা, নতুন শহর, নতুন খাওয়া দাওয়া, নতুন একটা দিন, নতুন একটা রাত্রির, এবং নতুন অনেক কিছু। এবং যখন তুমি ট্রাভেল করে ফিরে আসবে, একটা জিনিস ট্রাই করো, তুমি নতুন নতুন কি কি শিখলে সেটা একটা খাতায় নোট করো। দেখবে তুমি ওই 4টে দিন, 7টা দিন বা 10টা দিনে কতটা বেশি এক্সপেরিয়েন্সড হয়ে গেলে। এবার আসছি আমার তৃতীয় কারণে, নিড টু সি দ্য ওয়ার্ল্ড। ধরো তোমার বাবা বা মা একটা খুব সুন্দর বাড়ি বানিয়েছে, তুমি কি শুধুই তোমার ঘরে সীমাবদ্ধ থাকবে, না দৌড়ে দৌড়ে বাড়িটার প্রতিটা রুম, প্রতিটি কোণা ঘুরে দেখবে? দ্বিতীয়টা তো ঠিক সেরকমই, এই পৃথিবীটা ভগবান মানে আরেক বাবা মা আমাদের জন্য বানিয়েছে। বা যারা ধরো ভগবানে বিশ্বাস করো না, এই যে সুন্দর পৃথিবীটা আমাদের সামনে আছে, এটাও আমাদের আরেকটা বাড়ি। এবং এই বাড়িটারও যতটুকু পারবো ঘুরে দেখা উচিত কি উচিত না? উচিত না। এবার অনেকের মতে দেশে যাব না বিদেশে যাব, এই নিয়ে একটা আহ, এই নিয়ে একটা দ্বন্দ্ব আছে। অনেকে বলে দেশে কেন ঘুরবো, অনেকে আবার বলে যে কেন বিদেশে যাব, দেশেই ঘুরবো। সেই নিয়ে আমি আসছি। কিন্তু যেখানেই যাও না কেন, নিজের শহর বা নিজের দেশ বা বিদেশ, এই সবটাই কিন্তু পৃথিবীর একটা অংশ। আর আমাদের পৃথিবীটা কিন্তু ভীষণ সুন্দর। তো তার কোনায় কোনায় কি কি সৌন্দর্য লুকিয়ে আছে সেটাও কিন্তু আমাদের ঘুরে দেখা খুব দরকার। এটা তো গেল থার্ড পয়েন্ট। এবার ফোর্থ পয়েন্টে আসবো, যেটা নিয়ে এখন বলছিলাম, দেশ না বিদেশ। ওকে, আমার মতে, আমার যেটা মনে হয়, আমি চেষ্টা করি দেশের প্রতিটা জায়গা যতটুকু পারবো আগে ঘুরে দেখি। কারণ আমার মনে হয় এই পুরো ভারতবর্ষটা যদি ঘুরে দেখতে চাই, আমার একটা জীবন কম পড়ে যাবে। এত সুন্দর সুন্দর জায়গা এখানে আছে। তারপর আমি বিদেশ যাব, আমি বিদেশ নিশ্চয়ই যাব। এবং এটাও বলছি না পুরো ভারতবর্ষ ঘোরা শেষ হলে তবে আমি বিদেশ যাব, না। হয়তো আমি ভারতের 4টে জায়গা যাওয়ার পরে একবার মনে হলো আমি বিদেশে যাব। কিন্তু এটা আমার মত। আমি বিশ্বাস করি না, বা আমার এটা ভালো লাগে না যে দেশের কোথাও ঘুরবোই না। আচ্ছা, এখানে যাব, এখানে যেতে যা খরচা, এই খরচা আমি বিদেশ যেতে পারি, আমি বিদেশ যাব। এইটার আমি বিপক্ষে। তোমাদের মতামত আলাদা হতেই পারে। এবার আরেকটা কথা বলি, যারা ধরো শুধু বিদেশ যেতে পছন্দ করো, এক তো হতে পারে যে তুমি হয়তো প্রতি বছরই একটা বিদেশ ট্যুর করার মতো ক্ষমতা রাখো, ফিনান্সিয়ালি বলছি, এবং তুমি যেখানে চাকরি করো বা ব্যবসা করো তোমার ছুটিরও সমস্যা হয় না। সেটা আবার সবার ক্ষেত্রে সমান না। কেউ হয়তো 4-5টা দিনের বেশি ছুটি পাবেই না। তো তার মনে হয় সেই 4-5টা দিন আমি আমার অন্য একটা জায়গায় টুক করে ঘুরে চলে আসি, যে জায়গাটা আমি দেখিনি, দেশের মধ্যেই বা শহরের মধ্যেই বা শহর থেকে একটু দূরে। তো তাই জন্য আমার মনে হয় ঘোরাটা ইম্পর্টেন্ট। এটা ভেবে ঘোরা বন্ধ করে দিও না যে আমি যদি ঘুরতেই যাই তাহলে শুধুই বিদেশে যাব, আমি দেশে যাবই না। এটা ভেবে ঘোরা বন্ধ করো না। আরেকটা জিনিস তোমাদের বলছি, এটা সবসময় আমিও করে উঠতে পারি না, বাট এখন চেষ্টা করছি করার। সেটা হচ্ছে যে যেখানে একবার গেছি সেখানে আর একবার গিয়ে সময় নষ্ট না করে, যেখানে যাইনি সেখানে যাওয়ার চেষ্টা করো। সেটা আমিও এখন চেষ্টা করছি। অনেক সময় হয়, অনেক সময় হয়ে ওঠে না সবার ক্ষেত্রে, কিন্তু তাও বলবো চেষ্টা করে দেখো। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে যারা আমার ভিডিও দেখছো তারা মোটামুটি সবাই বাঙালি, আমি বাংলায় ভিডিওটা করছি। তো দীঘা নামটা সবাই জানো। তো ধরো আমরা বারবার দীঘা যাই, দীঘা না গিয়ে একবার তাজপুর যাও। ধরো বারবার তুমি তাজপুর যাচ্ছ, তো এবারটা একটু মন্দারমণি যাও। তো ঠিক এরকম ছোট ছোট চেঞ্জ বলছি, যে জায়গাটা ধরো দীঘাতেই যাও, কিন্তু এমন একটা অফবিট প্লেস আছে ওর আশেপাশে বা ওর 50-60 কিলোমিটারের মধ্যে, যেটা তুমি আগে যাওনি, তো এবার তুমি সেইখানটা যাও। তো এভাবে আমরা কিন্তু তাহলে অনেকগুলো জায়গা কভার করতে পারবো। এবার আমার নেক্সট টপিক, কোথায় বা কখন যাব, যাওয়ার সঠিক বয়স। কোথায় বা কখন যাব সেটা তো তোমরা প্ল্যান করবে, কিন্তু আমি এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যাওয়ার সঠিক বয়স। ধরো আজকে তোমার বয়স গোয়া যাওয়ার, কিন্তু তুমি ভাবছো না আরেকটু আমি জমিয়ে নিই, তখন গোয়া যাব, আরেকটু বেশি লাক্সারিয়াসলি গোয়াতে গিয়ে স্পেন্ড করব। এবার সেই সময়টা তোমার ধরো পার হয়ে গেল, হয়তো কোনো কারণে জীবনে কিছু পরিস্থিতি এলো, তোমার যাওয়া হলো না, এবং এখন তোমার বয়স 50। তুমি কি গোয়াতে গিয়ে ঠিক একইভাবে এনজয় করতে পারবে যেটা তুমি 30 বছরে গিয়ে করতে পারতে? পারবে না কিন্তু। ঠিক সেরকমই সমস্ত জায়গায় যাওয়ার একটা বয়স আছে, কিছু কিছু জায়গায় বলছি, যেমন মন্দারমণি, দীঘা, পুরী, বা ধরো দার্জিলিং,
আমরা কিন্তু মোটামুটি সবেজেই যেতে পারবো। কিন্তু ধরো একটা জায়গায় ট্রেকিং করে যাওয়ার তোমার ভীষণ স্বপ্ন, কিন্তু তোমার বয়স 26-27, সবে চাকরি পেয়েছো। তোমার মনে হচ্ছে এই মুহূর্তে 10,000 টাকা খরচা করে দেওয়া আমার কাছে একটা বিগ অ্যামাউন্ট। হয়তো তুমি পারবে, কিন্তু তোমার মনে হচ্ছে না, ঠিক আছে না, আরো 5 বছর পরে যাব। এবার তোমার জীবনে চলে এলো অনেক কিছু পরিস্থিতি, যেটা তোমাকে সেটা করতে বাধা দিল। এবং যেদিন তুমি করতে পারলে, তখন তোমার কাছে ক্ষমতা রইল ফিনান্সিয়ালি, কিন্তু শারীরিক ক্ষমতাটা কমে গেল, তাই তুমি ট্রেকিং করে আর সেই জায়গাটায় পৌঁছতে পারলে না। সেই জন্য বলছি, তোমার যে বয়সে যে জায়গায় যাওয়া উচিত বা যাওয়া দরকার বা যেতে ইচ্ছে হচ্ছে, এবং তোমার কাছে যদি ফিনান্সিয়ালি এবিলিটি থাকে, তাহলে চলে যাও। জীবন একটাই, কাল কি হবে আমরা জানি না। এরপরে আমার যে পয়েন্টটা, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। প্ল্যান ইউর বাজেট ফর ট্রাভেল। এটা ছাড়া তো ঘুরতে যেতেই পারবে না। আজকাল ইন্টারনেটে, মানে ইনস্টাগ্রাম বলো, ফেসবুকে বলো, ইউটিউবেও বলো, একটা মানে দু একটা লাইন দেখছি আমি, খুব চোখে পড়ছে, যেটা হচ্ছে, অভাব থাকতে ভ্রমণ করো, পয়সা হলে আর সময় পাবে না। এবার অনেকে এটার সমর্থনে অনেক কিছু বলছে, আবার অনেকে বলছে যে পয়সা যদি নাই থাকে ট্রাভেল করবো কি করে। এবার আমি একটা কথা বলি, ভ্রমণ বা ট্রাভেল সবসময় কি তোমাকে অনেক দূরে অনেক বড় একটা ট্যুর করতে হবে? না, কিন্তু এটা ডিপেন্ড করছে অবশ্য তোমার ইচ্ছের ওপরে, মানে তোমার কাছে ট্রাভেলের মানেটা কি। তো সেই জন্য সবার প্রথম যেটা তোমাদের করতে হবে, সেটা হচ্ছে তোমাদের বাজেট প্ল্যান করতে হবে। এবং যাদের কাছে সেই ক্ষমতাটা আছে, মানে ফিনান্সিয়ালি যারা এবল, যে আমার কাছে তো এতটা ফান্ড থাকেই যে আমি বছরে 2 বা 3টে ট্যুর করতেই পারবো, এবং আমি করিও, এবং তার জন্য ফান্ড সরানো আছে, এটা তাদের জন্য না। এবং আমার মনে হয় এটা তোমাদের আলাদা করে বলে দিতে হবে না যে কিভাবে প্ল্যান করবে। কিন্তু যেটার জন্য আমি এই টপিকটা তুললাম, সেটা হচ্ছে, প্ল্যান 1 দিন 2 দিন বা 4 দিনে হয় না, সারা বছরের একটা প্ল্যান হয়। তো তোমরা প্রথমেই ঠিক করে নাও, আজকে এপ্রিল, বা মানে এই এপ্রিল মাসে দাঁড়িয়ে, যে এপ্রিল মাস থেকে ডিসেম্বর অবধি তোমাদের কটা ঘুরতে যাওয়ার প্ল্যান, কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান, সেখানে কিরম খরচা হতে পারে, তার জন্য প্রতি মাসে একটা করে অ্যামাউন্ট সরিয়ে রাখো। তাতে কি হবে, যখন ঘুরতে যাবে তখন হট করে একটু বুকে ধাক্কা লাগবে না, যে ঘুরতে যেতে তো ইচ্ছে করছে, কিন্তু 1 মাসে 10,000 টাকা খরচা হয়ে যাবে, 20,000 টাকা খরচা হয়ে যাবে। এটা মনে হবে না, তোমাদের মনে হবে, আচ্ছা ঘুরতে যেতে ইচ্ছা করছে, হ্যাঁ আমাদের তো ফান্ড আছে, চলো 2 দিন কোথাও ঘুরে আসি। তাহলে দেখবে ঘোরার মজাটাও এনজয় করতে পারছো, আর ওই যে বললাম বুকে হঠাৎ করে একটা ধাক্কা লাগা, সেটাও হবে না। এবার তোমাদের ওই কবিতাটা আরেকবার বলি, যেটা দিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম। আমি পথিক, পথ হারাই, পথের সাথেই পথের মাঝে। মানে আমরা সবাই না, আমরা প্রত্যেকটা মানুষ পথিক, এবং এই জীবনটা আমাদের একটা যাত্রা বা ভ্রমণ। তো আমরা আমরা যারা পথিক, মানে প্রত্যেকটা মানুষের কথাই এখানে বলছি আমি, আমরা কিন্তু পথের সাথেই প্রতিদিন হারিয়ে যাচ্ছি। এবং যারা ঘুরতে যাচ্ছ, ঘোরাটাকে এনজয় করছো, তারাও কিন্তু দেখবে যে লক্ষ্যটার থেকে বেশি এনজয় করো রাস্তাটা। ঠিক সেরকমই দেখবে অনেক সময় আমাদের মনে হয় স্বপ্নগুলো যেন হারিয়ে যাচ্ছে, ধরতে পারছি না। বাট ওই 2 দিনের একটা ব্রেক বা 4 দিনের একটা ব্রেক আবার তোমাকে ওই স্বপ্নগুলোকে ধরতে সাহায্য করবে, তোমাকে নতুন করে বাঁচতে সাহায্য করবে। আর এবার এই দেশ বিদেশ নিয়ে যে দ্বন্দ্বটা তোমাদের বলেছিলাম, ঠিক সেই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কবিতাটা আমি আর একবার পড়বো। আমি এটা নিয়ে কোনো মত প্রকাশ করছি না, কোনো কনক্লুশনে আনছি না, কিন্তু জাস্ট বলতে চাইছি যে রবি ঠাকুর কি বলে গেছেন। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গেছি পর্বতমালা, দেখিতে গেছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সত্যি কি আমরা আমাদের দেশটাকে ভালো করে ঘুরে দেখেছি? জানি না, আমি তো দেখিনি। তোমরা দেখেছো? কমেন্ট বক্সে জানাও। তা বলে আবার এটা ভেবো না আমি বিদেশ ভ্রমণের এগেনস্টে, না। শুধু এটুকুই বলতে চাই, বিদেশে ঘোরার সাথে সাথে এই দেশেরও অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। সবগুলো না হোক, কয়েকটা ঘুরে দেখো, ভালো লাগবে। আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে, ঘুরতে যাও। এবং সেই ঘুরতে যাওয়াটা যেন শুধুমাত্র এরকম না হয় যে আমাকে ঘুরতে যেতে হবে, আমাকে এই জায়গাটা নিয়ে অনেক অনেক ছবি দিতে হবে, তাই আমি ঘুরতে যেতে চাইছি। যখন ঘুরতে যাবে অবশ্যই ছবি তুলবে, ভিডিও করবে, আমিও করি। বিকজ আমার মনে হয় উই কান্ট ব্রিং মেমোরিজ ব্যাক, উই ক্যান র্যাপ দোজ মেমোরিজ থ্রু আওয়ার লেন্সেস, রাইট? তো অবশ্যই
ঘুরতে যাওয়ার সময় ছবি তোলো, ভিডিও করো, কিন্তু তার আগে ওই জায়গাটাকে ফিল করো। ভিডিওটা শেষ করার আগে তোমাদের থেকে এটাই জানতে চাই, আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। সঙ্গে থেকো, পাশে থেকো, আর প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমিও মোটিভেটেড হই আরো আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তোমাদের মাথায় যদি নতুন কিছু টপিক আসে বা যেটা নিয়ে তোমরা গল্প শুনতে চাও, আমাকে কমেন্ট বক্সে জানাও। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় যেটা বলি, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ।